রাজ্য জুড়ে শক্তির আরাধনা, দিকে দিকে সড়ম্বরে পূজিতা হবেন মা। সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, দেবী বন্দনায় মেতে উঠবে সমগ্র বাংলা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু নিত্য পুজো শুরু হয়েছে। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য দেবীর আরাধনা, তিনি অসুখ বিনাশিনী। কালীঘাটেও সকাল থেকে কিন্তু পুজো শুরু হয়েছে। মাকে মহাস্নান, তারপর দেবীকে রাজবেশে আরাধনা শুরু হয়েছে কালীঘাটে। বিভিন্ন জায়গায় শক্তি আরাধনা, কালী পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তারাপীঠ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত, অন্যদিকে ত্রিপুরেশ্বরী মন্দির প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আপনাদের তারাপীঠে নিয়ে যায়। রীতি মেনে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই মন্দির চত্বর একেবারে পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকালে আমরা দেখেছি তুমি জানিয়েছো যে মঙ্গল আরতি হয়েছে, তারপর নিত্য পুজো শুরু হয়েছে। কি কি ভোগ দেওয়া হবে আজকে মাকে? পঞ্চব্যঞ্জন থেকে অন্ন ভোগ, পোলাও ভোগ এবং তার সঙ্গে সঙ্গে মা আমিষ ভোগ গ্রহণ করেন এবং সেই জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে। সকাল থেকে এই ছবিটাই, তার কারণ আজকে দীপান্বিতা অমাবস্যার দিন এবং আজকে দূর দূরান্ত থেকে মানুষ তারা আসেন। আজকে তারা অঙ্গে কালী পুজো, অর্থাৎ তারা অঙ্গে শ্যামা পুজো, অর্থাৎ যে মা কালীর পুজো হবে মা তারার রূপে। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে যেখানে আমরা রয়েছি সেই তারাপীঠের একেবারে গর্ভগৃহের সামনে, সেখানে প্রচুর মানুষের সমাগম। এবং মা তারা তিনি বামা মা, তার কারণ তার বা পা সামনের দিকে এগিয়ে। এবং দশমহাবিদ্যার এক বিদ্যা এবং অষ্টতারিণী তিনি, তারা ৮টি রূপ। সেই মা তারার একাধিক যে বিভিন্ন পৌরাণিক ঘটনা, যেই ঘটনা মানুষকে মুগ্ধ করেছে, যে মা তারার কাছে শুধুমাত্র ঘটনাই নয়, তার সাথে সাথে সেখানে মনস্কামনা যা করা যায় তাই পাওয়া যায়। খালি হাতে মা কাউকে ফেরান না, কিন্তু সেই বিষয়টি সবাই জানেন। এবং নাট মন্দিরেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ, তারা সকাল থেকে অনেককে আমরা দেখেছি। আজকে আমরা ঠিক রাত্রি 3:30-র সময় থেকে মন্দিরের সামনে এবং 4টের সময় মঙ্গল আরতি হয়েছে, তখন থেকে মানুষরা সবাই প্রত্যেকে আসছে নাট মন্দিরে। কেউ ধ্যানে মগ্ন, কেউ মাকে একবার দর্শন করার জন্য, কেউ নিজেরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, বা কেউ নিজেদের নিয়ে আসা মালা, সেই মালা মায়ের কাছে নিবেদন করছেন। এবং আর কিছুক্ষণ পরেই এই যে ভোগের রান্না ইতিমধ্যে শুরু হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর কিছুক্ষণ পরেই মায়ের ভোগ রান্না হয়ে যাওয়ার পর মায়ের ভোগ নিবেদন করা হবে, ভোগারতি হবে, সন্ধেবেলা সন্ধ্যারতি হবে এবং তারপর নিশি পুজো। আর এই যে বিশেষ নিশি পুজো হবে, বিশেষ সন্ধি পুজোও হবে বলা যায়। তা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আজকে কালী পুজো, আজকে শক্তির আরাধনা, আজকে দীপান্বিতা অমাবস্যায় দীপাবলি। সারা রাজ্য থেকে আরম্ভ করে দেশ, সারা পৃথিবী আজকে সম্পূর্ণভাবে উজ্জ্বল আকার ধারণ করেছে। মা তারা সেখানে রয়েছেন প্রত্যেকের শান্তি দেওয়ার জন্য, প্রত্যেককে তাদের মনস্কামনা পূরণের জন্য। সরাসরি দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে অসাধারণ সেই ছবি আমরা দেখতে থাকবো। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। শক্তি আরাধনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। পুণ্যার্থীরা তারা ভিড় করতে শুরু করেছেন। একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। নৈহাটির বড়মা মন্দির, সেখানেও কিন্তু পুণ্যার্থীরা আসছেন। অত্যন্ত প্রসিদ্ধ এই পুজো, বহু মানুষ প্রত্যেক দিন দর্শন করতে আসেন। স্বর্ণালঙ্কারে ভূষিতা মাতৃ প্রতিমাকে ইতিমধ্যেই পুজো শুরু হয়েছে। আজ বিশেষ পুজোর আয়োজন রয়েছে, বিশেষ ভোগ দান করা হবে মাকে। কালীঘাট থেকে কামাখ্যা ভক্ত সমাগম সর্বত্র। করুণাময়ী কালীবড়ির ছবি রাখবো আপনাদের সামনে। সেখানেও কিন্তু সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো, মাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। কারো মন ভালো করা প্রতিমা, কেউ বা আবার নজর কেড়েছেন আলোকসজ্জায়। কালী পুজোর আগে এমনই কিছু পুজো পেল এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা। অন্ধকার থেকে বেরিয়ে আলোর উদযাপন। শারদীয়ার পর এবার শক্তির আরাধনার পালা, আর তাকে ঘিরেই বিভিন্ন ক্লাবের বিভিন্ন ভাবনা।
সেরকমই কিছু সেরা ক্লাবকে সম্মান জানালো এবিপি আনন্দ। দক্ষিণ কলকাতার রিজেন্ট এস্টেটের ময়না ক্লাব, তাদের এবারের থিম পরাক্রম। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্ষুদিরাম বসুর জীবনী। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এ সেরা পুজোর শিরোপা পেলেন তারা। রিজেন্ট এস্টেট ময়না ক্লাব এই পুজো এবছর 51তে পা দিল। পুজোর থিম পরাক্রম। শিল্পী সৌরভ কালী তিনি এই পরাক্রম থিমের মাধ্যমে ক্ষুদিরাম বসুর যে জীবনী, তার প্রতি যে শ্রদ্ধা, সেইটাকেই কিন্তু তাদের মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন। অভিষেক ভট্টাচার্যের তৈরি এই প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তৈরি করা হয়েছে। আর তাই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর এই সম্মান। এবছর 121 বছরে পা দিল গড়িয়া আদি মহাশ্মশানের পুজো। তাদের ভাবনায় ফুটে উঠেছে কামাখ্যা মন্দির। মন ভালো করা প্রতিমা থেকে নজর কাড়া আলোকসজ্জা, তাদের আয়োজিত সবটাই একেবারে ব্যতিক্রমী। গড়িয়া আদি মহাশ্মশানের পুজো। আমরা জানি এই মহাশ্মশান কিন্তু বহু প্রাচীন। কথিত আছে যে শ্রীমন্ত সওদাগর, যিনি হচ্ছেন ধনপতি সওদাগরের পুত্র এবং চাঁদ সওদাগরের পিতা, তিনি যাওয়ার সময়, বাণিজ্যে যাওয়ার সময় এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই এখানে কালী পুজোর চল আছে। আর এখানে যে প্রতিমা, সেই প্রতিমা হচ্ছেন শ্মশান কালী। স্বাভাবিকভাবে এই সুন্দর প্রতিমা এবং তার সঙ্গে হচ্ছে এই মণ্ডপ, সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। নর্দার্ন অ্যাভিনিউ চারের পল্লী এবছর 75-এ পা দিল তাদের পুজো। থিম কর্ম, জ্ঞান, শক্তি। ভিতরে ঢুকলে দেখা যাবে বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। নর্দার্ন অ্যাভিনিউ চারের পল্লীর পুজোর এবারে 75 বছর। আর 75 বছরে তাদের যে ভাবনা, জ্ঞান, কর্ম এবং শক্তি, মা কালী এখানে বিরাজমান এবং এই ভাবনার জন্য 2025-এর আলোক আনন্দ সম্মানে সেরা পুজোর পুরস্কার পাচ্ছে তারা। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। বিভিন্ন রকম কাজের মাধ্যমে, বিভিন্ন রকম মডেলের মাধ্যমে আমাদের এখানে রামকৃষ্ণ, রামপ্রসাদ যারা আছেন এদের ছবিগুলো রয়েছে এবং কিছু কিছু মোটিভ আছে। সেই মোটিভগুলো দেখলেও বোঝা যাবে যে আমরা কর্মের ব্যাপারটা কিভাবে বলেছি এবং জ্ঞানের ব্যাপারটাও কিভাবে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে তুলে দিতে। আমাদের প্রতিমা সাবেকি প্রতিমা, বাংলা কালী। কারো প্রতিমা সেরা, কেউ আবার এগিয়ে মণ্ডপ সজ্জায়। সব মিলিয়ে মায়ের আরাধনায় ফের একবার মেতে উঠতে চলেছে বাঙালি। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।